আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি একটা ডিম এবং 2 কাপ আটা দিয়ে আপনাদেরকে বিস্কিট বানিয়ে দেখাবো। চলেন বিস্কুটটা বানিয়ে আসি। আজকে আমি আপনাদেরকে একটা ডিম এবং 2 কাপ আটা দিয়ে কিভাবে ঘরে অতি সহজে বিস্কিট বানানো যায় তা দেখিয়ে দিব। আজকে আমি আমি একটা ডিম নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি। আমি ডিমটাকে আগে বাটিতে ভেঙে দিয়ে দিচ্ছি, এর সাথে অ্যাড করছি। আগে ডিমটাকে ফাটিয়ে নেব ভালোভাবে হ্যান্ডউইচের মাধ্যমে। ডিমটাকে বিট করে যখন কালারটা সাদা হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। চিনিটা আপনারা পরিমাণে একটু বেশিও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান ওই অনুযায়ী দিবেন। এখন চিনিটা মিষ্টি পরিমাণে একটু বেশি বা একটু কম দিতে পারেন। দিয়ে আমি আরেকটু বিট করে নেব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে চিনির স্বাদটা আর একটু বেড়ে যাবে। লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। সয়াবিন তেল অ্যাড করছি 4 ভাগের 1 কাপ। দিয়ে ভালো করে বিট করে নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। সব কিছু যখন ভালো করে মিশাবেন, ভালো করে মিশিয়ে নিলে আপনার বিস্কিটটা অনেকটা সুন্দর হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 4 চামচে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডারটা দিয়ে আমি এখানে 5 মিনিট বিট করব, ভালোভাবে মিশিয়ে নিব। বেকিং পাউডারটা দিলে বিস্কিটটা অনেক ফুলবে। এখানে বিস্কিটটা চকলেটি কালার করব, এই জন্য আমি এখানে আটা নিয়েছি 1.5 কাপ আর কোকো পাউডার নিয়েছি আপনার 3 ভাগের 1 ভাগ চামচে 1/2 চামচ। এখন আটাটা একবারে দিতে যাব না, অল্প অল্প করে আটাটা আমি মিশাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই পর্যায়ে আমি কোকো পাউডারটা দিব। মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এটা আমি আর হ্যান্ডউইচ দিয়ে করব না, এটা এখন আমি হাত দিয়ে আটাটা মাখিয়ে নিব। বিস্কিটের আটাটা আপনার বেশি নরম হবে না এবং একেবারে শক্ত হবে না, কিছুটা আপনার রুটি বা পরোটা আটার চেয়ে কিছুটা নরম হবে। এইভাবে বিস্কিটের আটাটা করতে হবে। এই যে পর্যায়ে আমি বাকি আটাটা সাথে অ্যাড করতেছি। আটাটা আমি একবারে দিব না, আমি আরেকবারও বলছি কথা, আটাটা আমি একবারে দিব না, আস্তে আস্তে আটাটা দিতে হবে। এর সাথে পানি মিশাবো না। দেখেন বন্ধুরা, বিস্কিটের আটাটা এরকম নরম হবে। যখন আপনারা যে পাত্রে বিস্কিটের আটাটা মাখাবেন পাত্রের গায়ে লাগছে না, ছেড়ে ছেড়ে আসছে, বা আপনার হাতে লাগতেছে না, ছেড়ে ছেড়ে আসছে, এরকম হলে বুঝবেন আপনার বিস্কিটের আটাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5 মিনিট এটা রেস্টে রেখে দিব। তারপর আমি আপনাদেরকে বিস্কিটটা বানিয়ে দেখেন বন্ধুরা, আমি বিস্কিটটা এই ট্রেতে বেক করব। এই জন্য এখানে একটা আপনার নিচে আমি আগে তেল মাখিয়ে এর উপর একটা কাগজ নিয়েছি, নর্মাল কাগজ নিয়ে আপনার এখানে তেল মাখিয়েছি। 5 মিনিট পর ফিরে আসছি। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বিস্কুটগুলো অতি সহজে বানাবো। এভাবে ছোট ছোট করে লিচি কেটে নেবেন, নিয়ে দোনো হাতে তেল লাগিয়ে নেবেন, নিয়ে এভাবে একটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে দিতে পারেন। এভাবে প্রত্যেকটা বিস্কিট বানিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি বিস্কিটগুলা এক একটা এক এক ডিজাইনে বানিয়ে নিয়েছি।
বিস্কুটগুলো আমার এই পর্যায়ে বানানো শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বিস্কুটের গায়ে হালকা একটু চিনি লাগিয়ে নেব। এইভাবে চিনিটা হালকা করে লাগিয়ে নেবেন। আমি একটা বল বসিয়েছি, এখানে আমি বিস্কিটটা বেক করব। নিচে একটা কাগজ দিয়েছি, কাগজটা না দিলেও হয়, কিন্তু কাগজটা দিলে আপনার বিস্কিটের কালারটা সুন্দর আসে, এই জন্য আমি কাগজটা দিয়ে দিয়েছি। এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট পর্যন্ত গরম করে নিব। দিব দেখেন বন্ধুরা, ফিরে আসছি 10 মিনিট পর। আমার এটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে আমার ট্রেটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। ফিরে আসছি 30 মিনিট। দেখেন বন্ধুরা, আমি 30 মিনিট পরে ফিরে আসছি। দেখেন বন্ধুরা, আমার বিস্কিটগুলা একবারে পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন ঠান্ডা হয়েছে, একেবারেই আপনার পারফেক্ট হয়েছে। দেখেন বিস্কুটের পিছনটা কতটা সুন্দর আছে, প্রত্যেকটা বিস্কুটের পিছনে কতটা সুন্দর আছে দেখেন। এই যে কতটা মুসমুসে হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারে দোকানের বিস্কুটের মতোই। গ্যাসের চুলাতে এইভাবে বিস্কুট বানানো যায়, কখনো চিন্তা করার মতো না, ওভেন ছাড়া এত সুন্দর বিস্কুট বানানো যায়। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।